তাওবাকারী মুমিনদের জন্য 4টি পুরস্কার রয়েছে। আমরা অনেক সময় আল্লাহর কাছে তাওবা করতে চাই না। মনে রাখবেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, কুল্লু বানি আদমা খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। প্রত্যেকটা বনি আদমই হচ্ছে গুনাহগার, আর তবে ওই গুনাহগার আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি প্রিয় যে গুনাহগার আল্লাহর কাছে তাওবা করে। আমরা তাওবা করতে চাই না। আমরা যদি সঠিকভাবে আল্লাহর কাছে তাওবা করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন 1000 বছরের গুনাহও কিন্তু ক্ষমা করে দিতে পারেন। আল্লাহ হচ্ছেন গফুর, আল্লাহ হচ্ছেন গফফার, আল্লাহ রহমান, আল্লাহ রহিম। সুতরাং আমরা আল্লাহর কাছে তাওবা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলে দিয়েছেন 28 নম্বর পারার 20 নম্বর পৃষ্ঠার 2 নম্বর লাইন, সূরা তাহরিমের 8 নম্বর আয়াতের একটি অংশে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও ইউ হ্যাভ বিলিভার্স, হে ঈমানদারগণ, তোমরা সঠিকভাবে আল্লাহর কাছে তাওবা করো, আল্লাহ তাআলা তোমাদের সব গুনাহ খাতাগুলো ক্ষমা করে দিবেন। সুতরাং তাওবাকারী মুমিনদের জন্য পুরস্কার রয়েছে। 1 নম্বর পুরস্কার হচ্ছে আত-তাইবু হাবিবুল্লাহ। যে ব্যক্তি তাওবা করে, ওই তাওবাকারী হচ্ছে আল্লাহর বন্ধু। বলেন সুবহানাল্লাহ। আমরা আল্লাহর বন্ধু হতে চাই কি চাই না? আল্লাহ আমাদের অভিভাবক হন, আল্লাহ আমাদের বন্ধু হন, এটা আমরা চাই কি চাই না? যদি চাই তাহলে অবশ্যই আমাদেরকে তাওবা করতে হবে। বেশি বেশি করে আল্লাহর কাছে তাওবা করবেন। গুনাহ অটোমেটিক হয়ে যাবে। আপনি গুনাহ করতে চাইবেন না, অনিচ্ছা সত্ত্বেও গুনাহ হয়ে যাবে। আপনি বারবার আল্লাহর কাছে তাওবা করবেন, ইস্তেগফার করবেন, ক্ষমা প্রার্থনা করবেন। 1 নম্বর তাওবাকারী মুমিনদের জন্য পুরস্কার হচ্ছে সে আল্লাহর বন্ধু হয়ে যাবে। 2 নম্বর হচ্ছে আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা। যে ব্যক্তি আল্লাহর কাছে তাওবা করবে, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি ওয়াল প্রিভিয়াস সিনস উইল বি ফরগিভ। তার পিছনে যত গুনাহ আছে সকল গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ বিহামদি। কেন মাজিদ, এটা আপনি কল্পনা করতে পারছেন? আপনার জীবন যত গুনাহ আছে, এই গুনাহগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। 3 নাম্বার, যারা তাওবা করবে আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তানের কুমন্ত্রণা থেকে তাদেরকে হেফাজত করবেন। আল্লাহ নিজে তাদের জিম্মাদার হয়ে যাবেন। আল্লাহ যদি কারো জিম্মাদার হয়, দুনিয়ার কোনো শক্তি তাকে বিপদে ফেলতে পারবে না। আল্লাহ যদি কারো দায়িত্ব নিয়ে নেন, দুনিয়ার কোনো দুশ্মন তাকে ক্ষতি করতে পারবে না। এই জন্য যারা তাওবা করবে, 3 নাম্বার পুরস্কার, আল্লাহ তাআলা তাদের জিম্মাদার হয়ে যাবেন। শয়তানের কুমন্ত্রণা থেকে আল্লাহ তাআলা তাদেরকে হেফাজত করবেন। তাওবাকারী মুমিনদের 4 নাম্বার পুরস্কার হচ্ছে তাদের ইন্তেকালের সময় জান্নাত দেখতে দেখতে তারা দুনিয়া থেকে বিদায় নেবে। এটা আমরা চাই কি চাই না? আমরা সকলেই চাই জান্নাতে যাওয়ার জন্য, এবং আমরা জান্নাতে গেলেই কিন্তু সফলতা অর্জন করতে পারবো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তাওবাকারীর জন্য ঘোষণা করে দিয়েছেন। সুতরাং তাওবাকারীদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ব্যবস্থা করবেন, তারা জান্নাত দেখতে দেখতে দুনিয়া থেকে বিদায় নেবে, এবং তাদের মৃত্যুতে হাজার হাজার ফেরেশতা দুনিয়াতে অবতরণ করবে এবং তারা তাকে সংবর্ধনা জানাবেন। আল্লাহ তাআলা নিজেই বলে দিয়েছেন 24 নম্বর পারার আল্লাহ পাক সূরা হামিম আস-সাজদার 30 নম্বর আয়াতে বলে দিয়েছেন, যারা তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, তাদের উপরে ফেরেশতারা অবতরণ করবে এবং তাদেরকে বলা শুরু করবে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। তোমাদের কোনো টেনশন নাই, কোনো ভয় নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য জান্নাতের ব্যবস্থা করে দিবেন। সুতরাং আমরা বেশি বেশি করে আল্লাহর কাছে তাওবা করব। তাওবা করলে আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহ ক্ষমা করে দিবেন, আল্লাহর বন্ধু হওয়া যাবে, আল্লাহ শয়তানের কুমন্ত্রণা থেকে হেফাজত করবেন, ইন্তেকালের সময় জান্নাত দেখতে দেখতে দুনিয়া থেকে বিদায় নেবেন। এটা আমরা সকলেই চাই। জন্য বেশি বেশি করে আল্লাহর কাছে তাওবা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে বেশি বেশি করে তাওবা করার তৌফিক দান করুন।